আমার ঠাকুরমা ছিলেন একজন অদ্ভুত মানুষ। তার বিশাল প্রাচীন বাড়িতে প্রতিটা জিনিসের পেছনেই লুকিয়েছিল এক একটা রহস্য। আসবাবপত্র থেকে শুরু করে দেয়ালের পুরনো ছবিগুলো সবকিছুতেই ছিল সময়ের ধুলো আর অজস্র না বলা গল্প। তবে সেই সবকিছুর মধ্যে একটা বিরাট গোল ফ্রেমের আয়না আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত। আয়নাটার ফ্রেম ছিল মোটা, খোদাই করা সেগুন কাঠের, আর কাঁচটা ছিল নিখুঁতভাবে পালিশ করা। ঠাকুরমা বলতেন, রিয়া, এই আয়নাটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবি না, এর ভেতরটা অনেক গভীর, যেন একটা অন্য জগৎ। তার কথায় এক ধরনের ভয় আর সতর্কতার সুর ছিল, যা আমি তখন বুঝিনি। ঠাকুরমার মৃত্যুর পর আমি ওই বাড়িটা উত্তরাধিকার সূত্রে পাই। পুরনো স্মৃতি আর রহস্যের টানে আমি সিদ্ধান্ত নিলাম সব পুরনো জিনিসের মধ্যে শুধু ওই আয়নাটাকেই আমার নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে যাব। আয়নাটা আমার বসার ঘরের একটা ফাঁকা দেওয়ালে টাঙানোর পর পুরো ঘরটার চেহারাটাই যেন পাল্টে গেল। একটা অদ্ভুত জৌলুস আর পুরনো ইতিহাসের ভারে ঘরটা হঠাৎ করেই অন্যরকম হয়ে উঠল। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথমত আমি খেয়াল করলাম আয়নার চারপাশের তাপমাত্রা যেন সবসময়ই ঘরের বাকি অংশের চেয়ে বেশি ঠান্ডা থাকে, যেন আয়নার সামনে একটা অদৃশ্য বরফের টুকরো রাখা আছে। তারপর একদিন রাতে আমি সোফায় বসে বই পড়ছিলাম। হঠাৎ আয়নার দিকে চোখ পড়তেই আমার হাত থেকে বইটা পড়ে গেল। আমি দেখলাম আমার প্রতিবিম্বের ঠিক পেছনে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা এতই অস্পষ্ট ছিল যে আমি প্রথমে ভাবলাম চোখের ভুল বা হয়তো আলোর কোনো কারসাজি। চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। সারা ঘরে আমি একা। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা স্রেফ আমার মনের ভুল। পরের রাতে ব্যাপারটা আরও স্পষ্ট হলো। এবার বই পড়তে পড়তে আমি আয়নার দিকে তাকাতেই দেখি আমার প্রতিবিম্বের মুখে একটা করুণ হাসি। সেই হাসিটা আমার মুখে ছিল না। আমি তখন ভয়ে হিম হয়ে গিয়েছিলাম। তারপর থেকে রোজ রাতে আয়নার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে আসে। কখনো সেটা আমার মুখের দিকে তাকিয়ে হাসে, আবার কখনো সেটা আমার কানের কাছে ফিস ফিস করে কিছু বলে। ফিস ফিস করে বলা কথাগুলো আমি বুঝতে পারতাম না, কিন্তু তার সুরে এক গভীর কষ্ট আর ক্রোধের আভাস ছিল। আমার বন্ধু তানিয়া, যে ছিল চরম বাস্তববাদী এবং এসব অলৌকিক বিষয়ে একেবারেই অবিশ্বাসী, তাকে আমি সব খুলে বললাম। প্রথমে সে আমার কথা বিশ্বাস করতে চাইল না। সে বলল, রিয়া, তুই বেশি সিনেমা দেখছিস, ওসব মন গড়া জিনিস। কিন্তু একদিন সে আমার বাড়িতে রাত কাটাতে এসে যখন আয়নার সামনে দিয়ে যাচ্ছিল, তখন সেও সেই অস্পষ্ট ছায়াটা দেখতে পেল। সে ভয়ে চিৎকার করে উঠল, রিয়া, তোর পেছনে কে? আমি যখন ঘুরে তাকালাম তখন ছায়াটা চলে গেছে, কিন্তু তানিয়ার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এরপর থেকে তানিয়াও বিশ্বাস করতে শুরু করল যে এই আয়নার মধ্যে কিছু একটা আছে। আয়নার রহস্য উন্মোচনের জন্য আমি আমার ঠাকুমার পুরনো ডায়েরিটা খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর আমি ডায়েরিটা পেলাম। ডায়েরিটা খুলতেই আমি ঠাকুমার হাতের লেখা দেখতে পেলাম। ঠাকুমা লিখেছিলেন, এই আয়নাটা খুব রহস্যময়। এর ভেতরে একটি অতৃপ্ত আত্মা বন্দী আছে, যে মানুষের মনের দুঃখ, ভয় আর ক্ষোভের ছায়া দেখতে পারে। সে তার প্রিয়জনদের ক্ষতি করতে চায়, তাই সে মানুষকে আয়নার ভেতরে টেনে নিয়ে যায়। আমি ডায়েরিটা পড়ে শেষ করে বুঝলাম যে এই আয়নাটা আমার প্রপিতামহী অর্থাৎ ঠাকুরমার মা কিনেছিলেন। সেই সময় তাদের এক দাসী ছিল যার নাম ছিল শান্তি।
শান্তি তার প্রেমিককে খুব ভালোবাসত, কিন্তু প্রপিতামহী তাদের এই সম্পর্ক মেনে নেননি। তিনি শাস্তি দেওয়ার জন্য শান্তির প্রেমিককে দূরে কোথাও পাঠিয়ে দেন। শোকে আর অপমানে শান্তি সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবন শেষ করে। তার শেষ ইচ্ছা ছিল যেন তার প্রেমিক তার কাছে ফিরে আসে। তার সেই গভীর দুঃখ আর ভালোবাসা সেই আয়নার মধ্যে বন্দী হয়ে যায়। আমি ডায়েরিটা পড়ে শেষ করে বুঝলাম, এই আয়নার অভিশাপটা আমার পূর্বপুরুষের করা কোনো ভুলের কারণে নয়, বরং তাদের দাসীর গভীর দুঃখের ফল। দাসীটি হয়তো মুক্তি পেতে চায়, কিন্তু সে তার দুঃখের কারণে মুক্তি পাচ্ছে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম তাকে মুক্তি দিতে হবে। ডায়েরিতে লেখা ছিল, এই অভিশাপ ভাঙতে হলে দাসীর প্রেমিকের স্মৃতি বিজড়িত কোনো জিনিস আয়নার সামনে রাখতে হবে। আমি অনেক কষ্টে তার প্রেমিকের একটা পুরনো চিঠি খুঁজে বের করলাম। চিঠিটা ছিল এক দীর্ঘ বিরহের সাক্ষী। সেই রাতে আমি চিঠিটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নার ভেতর থেকে সেই দাসীটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে ছিল গভীর দুঃখ। আমি তাকে বললাম, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার প্রেমিক মারা গেছে। তুমি তাকে এই আয়না থেকে মুক্তি দাও আর নিজেও মুক্তি পাও। আমার কথা শুনে দাসীটা কাঁদতে শুরু করল। তার চোখের জল আয়নার ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু আয়নার ভেতর থেকে কোনো জল পড়ছিল না। দাসীটা বলল, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। আমি বললাম, তুমি তাকে মুক্তি দিলে সে তোমাকে মুক্তি দেবে। আমার কথা শুনে দাসীটা আয়নার ভেতর থেকে হাসতে শুরু করল। সে বলল, তোমরা আমাকে অনেক বড় সাহায্য করলে। এই কথা বলেই দাসীটার মুখটা আয়নার ভেতর থেকে মিলিয়ে গেল, আর তার পেছনে থাকা ছায়াটাও চলে গেল। এরপর থেকে আর কখনো আয়নার ভেতর থেকে কোনো ভূতের দেখা মেলেনি, আর আমার ঘরটাও আগের মতো শান্ত হয়ে গেল। আমি বুঝতে পারলাম, কিছু কিছু ভূত শুধু ভয় দেখাতে আসে না, তারা সাহায্য করতেও আসে। আমাদের জীবনের সত্যিকারের গুপ্তধন হলো আমাদের সততা, সাহস আর বন্ধুত্ব।